আকাশের নিচে জমিনের উপরে কোন আলেম মায়ের গর্ভে জন্ম নেই। রাসূলে পাকের জানাজা আমাদের মতো হয়েছিল বলতে পারবে কেউ? উইলিয়াম হান্টার, যাকে বলা হয় ডব্লিউ হান্টার, ব্রিটেনের একটা সম্বর্ধনা ভাষণের মধ্যে তাকে জিজ্ঞেস করা হয়, আপনি 100 জন মনীষীর জীবনী দিয়ে একটি গ্রন্থ লিখেছেন, গ্রন্থটার নাম হলো দি 100, 100 মনীষীর জীবনী দিয়ে দি 100। তাকে ব্রিটেনের একটা সম্বর্ধনা ভাষণের মধ্যে জিজ্ঞেস করা হয়, উইলিয়াম হান্টার, আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি তো ওই নবীকে মানেন নাই, আপনি খ্রিস্টান ধর্ম অবলম্বী হওয়ার বড়, আপনি কেন হযরত মুহাম্মদের নামটাকে ফার্স্টে তুলে ধরেছেন? সে জবাব দিচ্ছে, ইট ইজ জাস্ট নাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is planned or has come from Allah at first. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম has been made by Allah with light. আমি গবেষণা করে দেখতে পেরেছি এইমাত্র ইট ইজ জাস্ট নাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইমাত্র, বলুন না আল্লাহু আকবার, যার নূর থেকে সৃষ্টি হয়েছেন উনি হচ্ছেন হযরত মুহাম্মদ। এই জন্য আমি সকল ধর্মের, আমি আমার এই ধর্মের প্রারম্ভেই বরকত স্বরূপ রহমতের জন্য, তাবারকের জন্য আমি হযরত মুহাম্মদের নামটাকে তুলে ধরেছি, বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটি মাদ্রাসায় এই কিতাবটা পড়ানো হয়। তাফসিরে জালালাইন শরীফ, কোরআন শরীফের সূরা আহজাবের ব্যাখ্যায় 357 নম্বর পৃষ্ঠায় 13 নম্বর হাসিয়ায় তার হাকিকত বয়ান দিচ্ছেন। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির নাম মুবারক নিয়ে রাসূল পাকের নাম উচ্চারণ করার পরে আমি এই শব্দটা বলে আমি আমার চোখে এবং ঠোঁটের মধ্যে মালিশ করতাম, মাসহে করতাম, এই বলে কুররাতি আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমার ভাই সাহেবরা, বিশেষ করে আপনাদের শায়েস্তাগঞ্জের মাওলানা অলিপুরি সাহেবকে যখন জিজ্ঞেস করা হলো যে এই বিষয়ে আপনি কি জানেন, তো এই বিষয়ে মন গারা মতো করে এইগুলি কোনো দলিল আদিল্লার মধ্যে পাওয়া যায় না, কারণ উনি তো এই বিষয়ে খুঁজে নাই, কথা কয় না। উনি এই বিষয় যদি খুঁজতো, নবীর শান খুঁজে পাইতো, ওনাকে জিজ্ঞেস করা হয় অলিপুরি সাহেবকে যে রাসূল পাকের জানাজা হয়েছিল কয়টা? উনি উত্তর দিলেন যে অনেকটি জানাজা হয়েছিল, এর মধ্যে বড় যে জানাজাটা হয়েছিল এই জানাজার ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক। আমি ওই মাটি ওনাকে বলেছিলাম, অলিপুরি সাহেব, ওয়াজ করতে করতে তো মাথার চুলদারি সব পেকে গেল, কিন্তু রসুলের ব্যাপারে এখনো পর্যন্ত বুদ্ধি আর সঠিক হলো না, রাসূলের ব্যাপারে বুদ্ধিটা এখনো পর্যন্ত সঠিক হলো না। মন গারা মতো যদি ওই বিষয়ে আপনি না জানেন, আপনি বলবেন যে আমার জানা নাই, এতে লজ্জার কিছু নাই, কথা বলুন ঠিক কিনা? এতে লজ্জার কিছু নাই, কিন্তু ঠুস করে বলে ফেললেন কয়েকটি জানাজা আকাশের নিচে জমিনের উপরে কোন আলেম মায়ের গর্ভে জন্ম নেই। রাসূলে পাকের জানাজা আমাদের মতো হয়েছিল বলতে পারবে কেউ? জোরে কোন ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে, আকাশের নিচে জমিনের উপরে এখনো পর্যন্ত কোন আলেম মায়ের গর্ভের থেকে জন্ম তৈরি হয় নাই, এটা দলিল আদিল্লা দ্বারা প্রমাণ করতে পারবে। বরং নবীজি, সাহাবায়ে কেরাম, নবীজির আওলাদ প্রত্যেকেরই ঘুরে ঘুরে নবীজির মাঝখানে রেখে চতুর্দিক দিয়ে এই বলেই সম্বোধন করত, সাল্লিমু ইয়া কওমুবাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মাজা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বড় করে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আপনারা মনে করতেছেন এই মাহফিলে এই লোকজন, আমি একটি সংকেত আপনাদেরকে দিচ্ছি, বি কেয়ারফুল, কে বাইরে কে ভিতরে, কার আওয়াজ ছোট কার আওয়াজ বড়, কে মাহফিল ওয়াজ শোনার জন্য আসছেন, নাকি তামসা করার জন্য আসছেন, নাকি প্রেমিকার সাথে ফোন লাগাইবার জন্য আসছেন, প্রত্যেকটি খবর আমার নবীজির দরবারে তিলে তিলে রেকর্ড হচ্ছে, বলুন আল্লাহু আকবার। শহীদুল্লাহ জিহাদি দলিল ছাড়া একটা কথাও বলে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, দলিল ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, and the apostle or and the prophet is a witness about yourself। तफसीर अजीज उस आयत की मताहत जो इबारत है उनकी उर्दू तर्जुमा ये है कि हुजूर पूर नूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नूर नबूवत की वजह से हर दीनदार को दीन जानते हैं, उस दीनदार दीन किस दर्जे तक पहुँचाया और उनके ईमान की हकीकत क्या है कि हुजूर पूर नूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपने नेक अमल बद
আমল সব কুছ জানতে হে, হিন্দ উনকে গওয়াহ দিতে হে। আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে সব আল্লাহর নবী জানেন। প্রত্যেকটি মানুষের কে নেক আমল, কার কতটা নেক, কার কতটা বদ, সব আমার নবীজির জানা আছে কি নাই? জোরে বলেন, জানা আছে কি নাই? দলিল তাফসিরে মাদারিক আই শাহিদুন মান আমানা বিল ইমানি ওয়া আলা মান কাফারা বিল কুফরি ওয়া আলা মান নাফাকা বিন নিফাকি, কাফিরের কুফরি, মুনাফিকের নিফাকি, মুমিনের ঈমানি। প্রত্যেকটি সাক্ষ্য দিবেন নবীজি ওই দিন, যেই দিন আল্লাহ ইজ দ্য মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচারক হবেন। এখন যদি জিজ্ঞেস করা হয় রাসূল আপনার কাছ থেকে জানতে চাই এই ক্ষমতা আল্লাহ আপনাকে কোন দিন থেকে দিয়েছেন? আপনাকে যে এত বড় ক্ষমতা দিয়েছেন, প্রতিটি মানুষের খবর জানেন। একটি মানুষ একবার দুরূদ শরীফ পড়লে আপনি তাকে চিনেন। দলিল মান সাল্লা আলাইয়া মুহাব্বতি ফাআরিফুহু, রাসূল বলেন যিনি মহব্বতে আমার উপর দুরূদ শরীফ পড়লো আমি তারে চিনি। ওয়া ইসমুহু, তার নাম কি? ইসমু আবুহু, তার বাবার নাম কি? ইসমু জাদ্দুহু, তার দাদার নাম কি? ইসমু উম্মুহু, তার মায়ের নাম কি? কয়টার সময় জমিনে আগমন করেছে, কয়টার সময় মৃত্যুবরণ করবে, কোন অবস্থায় মৃত্যুবরণ করবে, তার প্রত্যেকটি হাকিকত আমি জানি। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জানার ক্ষমতা দিয়েছেন কে? কথা বলেন না, কথা বলেন না। জানার ক্ষমতা দিয়েছেন কে? তো আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকেন, আপনি আমার কোনো সমস্যা আছে? আওয়াজ করে বলুন, সমস্যা আছে? আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করি, ও খোদা তুমি তোমার বন্ধুকে কতদিন পর্যন্ত কোন দিন থেকে ক্ষমতা দিয়েছো? আল্লাহ জবাব দিবেন, আমার বন্ধুকে জিজ্ঞেস করো। আমার বন্ধুই তার জবাব দিয়ে দিচ্ছেন। দলিল কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি ক্বাবলা খালকি আদম বি আরবাতি আশারা আলফি আমিন। I sent as light to my Lord 14,000 years before the creator of Adam. আদম নবীকে সৃষ্টি করার 14,000 বছর পূর্বে আমি আমার বন্ধুকে স্পেশাল ক্ষমতা দিয়ে আমার কাছে মওজুদ করে রেখেছি। বলে করে বলুন আল্লাহু আকবার। এমন নবীজির মহব্বত, প্রেম নিয়ে আমরা কবরে যেতে চাই কি চাই না? বলুন বলুন, চাই কি চাই না? দুইটা হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মহব্বতে প্রাণ ভরে কয়েকটি বার দুরূদ শরীফ পড়বেন। রাজি আছেন তো? কি লক্ষণ তো বড় খারাপ, ইতাইতা করে মুখ দিয়ে আওয়াজ করে না। রাজি আছেন নি? মহব্বতে দুরূদ শরীফ পড়ার প্রয়োজন আছে কি নাই? বাবারা প্রাণ ভরে আল্লাহুম্মা সাল্লি যার যার প্রেমের ভলিউমটা বাড়াই দেন, জুড়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা বিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি कर লাগিয়া কাদরে মন কে আছে তোর আপনা, कर লাগিয়া কাদরে মন কে আছে তোর আহা আসলাপন শুয়ে আছে ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, দেনা মুহাম্মদ নবী ইয়া মাওলানা। মরণ জেলে খেছ আল্লাহ মরে বজানি কোন জায়গায়? মরণ জেলে খেছ আল্লাহ মরে বজানি কোন জায়গায়? আহা সেখানেতে আমি যেন নূর নবীজির দেখা পাই। এই ছাত্ররা জুড়ে
মোহাম্মদ নবী মাওলানা, বলুন না ইয়া রাসূলুল্লাহ। পিছনে যারা আছেন সাহেব বস্তুর লোক, এই ছোট ছোট বাচ্চারা, ওরা তো ওয়াজ বুঝে না, আপনারা একটু সামনে আসেন, কারণ তাহির সাহেব আসলে তো সামনে জায়গা পাবেন না। আইসা বলেন, সামনে আসেন, কারণ তাহির সাহেব শ্বশুর বাড়ি থেকে পথ দিয়ে লাইছে। আইসা পড়েন, সামনে আসেন, একটু জিকির করুন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আসমানে বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আল্লাহু আকবার। গৌরঙ্গের চর গাউসুল আজম সুন্নি যুব সংঘের উদ্যোগে আজিম ও শান নূরানি ইমানি ইরফানি তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সুযোগ্য সভাপতি নিয়ামত বিজিক্রি রহমতির রহমা কিতাবের মধ্যে লিখতেছেন, हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की साया नहीं था, इसलिए कि हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम शेरिए पा नूर ही नूर थे। ইমাম নবীজির এই জন্য ছায়া ছিল না, নবীজির পা থেকে মাথা মুবারক অল বডি হচ্ছেন নূরুন আলা নূর। আল্লাহু আকবার বলুন। এই কথাটা শুনে আমরা খুশি না বেজার? আমরা রসুলকে নূর মানতে চাই কি চাই না? রসুল নূর না মাটি? আওয়াজ করে বলেন না, রসুল নূর না মাটি? বলুন আল্লাহু আকবার। এখন তাদের কিতাব, তাদের বড় হুজুর একজন খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার পরও কিন্তু তার রাসূল পাকের উপর যে আস্থা, যে বিশ্বাস, আজকে আমাদের দেশের মুসলমান এমন কিছু আলেম উলামায়ে কেরাম এই দেশে জন্ম নিয়েছে, তারা শুধু আলোচনা করতেই গেলেই কোন জায়গায় নবীজির দুষ খুঁজে পাওয়া যায়, এছাড়া তাদের কোনো আলোচনা নাই। কথা বলুন ঠিক কিনা? এরা খুঁজে দেখে কোন জায়গায় নবী গায়েব জানে না, এই আয়াতটা কোথায় পাওয়া যায়, কোন জায়গায় নবীকে হাজির নাজির মানা যাবে না, কোন জায়গায় নবীকে মাটি বলা যায়, তাদের গবেষণা শুধু এই জায়গায়। কিন্তু আল্লাহর পরে যার স্থান, সুবহানাল্লাহ বলবেন না? এই যুবকেরা বলুন আল্লাহু আকবার। আল্লাহর পরে যার স্থান, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানেই হচ্ছে মুহাম্মাদুর, বলুন না আল্লাহু আকবার। এই যে আমরা দিয়েছি, দেখেন আমার দিকে তাকান, কুররাতি আইনি বিকা ইয়া রাসূল আল্লাহ,